বৌমা, ও বৌমা। কেডা কে এত রাতে? কি হয়েছে আম্মা? এত রাতে ডাকেন কেন? সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আমি নাদাবাড়া সব করেছি, নামাজও পড়া হয়ে গেছে। তাহাজ্জুদের করছি কি বৌমা, তোমরা দুইজন আর রতনের ডাক দাও, উঠি গরম গরম ভাত খাও, খাইয়ে রোজাটা করো বৌমা। প্রতিদিন যদি এরকম করে ঘুমের ডিস্টার্ব করে আছি, এই বুড়িটা কি করবো তুই আমার কত। আচ্ছা মা, আপনি তো ভালো করেই জানেন যে আমরা রোজা থাকি না আর থাকবো না। শুধু শুধু কেন এই মাঝরাতে ঘুমটা ভাঙালেন? আপনি জানেন না যে আমরা তো ঘুমাই 1টার পরে আর আমরা খাবার খাই 12টার পরে। তাহলে তখন আমরা খাবার খেয়েছি, এখন আবার উঠে কি খাবার খাইতে ইচ্ছে করবে? আমাদের নিয়ে একদম আপনার চিন্তা করতে হবে না। যান, আপনি এত আল্লাহর ওলি, আপনি গিয়ে সেহরি খেয়ে রোজা রাখেন। আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আর জ্বালাতন কইরেন না। যা বলতেছি এখান থেকে যা। প্রতিদিন একবার জীবনটা একবার ঝালা ফলো করতে, এই বুড়িটার একটা ব্যবস্থা করা লাগবে আকি, তাছাড়া আর বাঁচা যাচ্ছে না কিন্তু। ও বৌমা, এত রাগ করো কিসের জন্য? এই দেখো, আমি না লাউ পাতা ভর্তা দিয়ে টমেটো ভর্তা দিয়ে ভাত রাঁধেছি, গরম গরম ভাত ভর্তা ভর্তি দিয়ে খায়ে রোজাটা করো না রে মা। ও মা, দেখো, সামনের বছর যদি রোজা নাই পাও তখন আর আফসোস করে কোনো ফুল পাবে না রে। রোজাটা করো, নামাজ পড়ো, আল্লাহ দিলে নামাজ কালাম কিচ্ছু পড়ো না। আমি তো তোমার এই সংসারের কামের কথা কইনি, সংসারের কাম তো আমিই করি দেই, খালি নামাজ কালাম পড়বে, রোজারা থাকবে। আমি তোমার কাছে আর কিছু চাইনি। আমি তো কোনো সময় কইনি আমার কাপড় চোপড়টা ধোও, তাও তো কইনি। হ্যাঁ, আমাকে একটু নামাজ কালাম উপহার দাও, একটু রোজা থাকো, আমি তাতেই খুশি। বৌমা, আমার কথাটা শোনো, রতনের ডাক দাও। রতন, রতন। এই ঘুরে কি করতেছিস তুই? এটা হে, তোকে ভালোভাবে বলছি, সেটা তোর মাথায় ঢুকতেছে না। তুই তো একে আমাদের তো ঘুমটা নষ্ট করলি, আবার তোর ছেলেকে ডাকছিস। তুই কি চাস যে তোর ছেলে এই মাস রাতে উঠে তোকে অপমান করুক? যদি এটা না চাস তাহলে এখান থেকে চলে যা। ও বৌমা, কিসের জন্য আমার চাউল অপমান করবি? আমার আর অপমান যদি করে করুক, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার পেটের সন্তানই তো। শোনো, নামাজ কালামের জন্যে একজন মানুষের সবসময় দাওয়াত দেওয়া লাগে। শোনো, আমি তোমারে দাওয়াত দিছি, দাওয়াত কবুল করা না করা সেটা তোমারই ইচ্ছা। আমি তোমারে ডাইকে যাব, যতদিন বাইসে আছি ততদিন তোমারে ডাকবো। এত বক বক তোর আমার সহ্য হয় না রে আকি। এই ঘুম কামাই কিনা এই বুড়ির বক বক শুনবো নাকি? তুই তারা বুড়াকে ঘাটা খেতে সরাবো ক। এই, তোকে এতক্ষণ ধরে যে ভালো করে বোঝাচ্ছি, এটা কি তোর কানের ভিতর যাচ্ছে না নাকি তুই বুঝতে পারতেছিস না? আমি কি বাংলা ভাষায় কথা বলতেছি না? তোকে তো বললামই তুই এখান থেকে চলে যা। আর তোকে আর কতদিন করে বলবো যে আমরা রোজা থাকবো না? তুই যে আল্লাহর ওলি, তুই আল্লাহকে নিয়ে পড়ে থাক, আমাদেরকে তোর জ্ঞান দিতে হবে না। আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে চলবো। রোজা কি তোর থেকে শুনে শুনে আমার করতে হবে? আর তখন একটা কথা বললি যে সামনের বছর যদি আমরা রোজা না পাই, এই আমরা বাঁচবো কি মরবো সেটা কি তুই জানিস? তুই জানার কে? শোন, তোকে আমি আজকে শেষবারের মতো বারণ করে দিচ্ছি, তুই যদি এমন প্রতিনিয়ত প্রতি রাতে যদি এইভাবে এসে আমাদেরকে ঘুমে ডিস্টার্ব করিস, তাহলে কিন্তু তোর সাথে কি যে হবে তুই নিজেও বুঝবি না। যা পারিস তুই করে গা, আমার ঘুমের খাবাই তোর আসবে না তো। আমি চলে গেলাম, যা তুই করে গা। শোন, তোর জন্য বড় ভাবি আমাকে কথা শুনিয়ে গেল। এই, তুই এত বেহায়া কিসের জন্য? হ্যাঁ, এত বেহায়া কেন? তোকে যে এত করে বলি যে আমাদের পিছে লাগিস না। তুই যে নামাজ কালাম পড়িস, তোকে কখনো আমরা বাধা দেই? তোকে কখনোই বাধা দিতে যাই না। তুই যেভাবে ইচ্ছে সেভাবে চল। তোর কাছে দয়া করে তুই আমাদেরকে ডিস্টার্ব করিস না। হে আল্লাহ, তুমি এর হেদায়েত দাও, নামাজ কালাম পড়ার জ্ঞান দাও আল্লাহ। বুবু, তোমাকে যে কথাটা বলবো, গতকাল রাতে আমি যে ড্রেসটা দেখলাম না,
ড্রেসটা এত গর্জিয়াস, তুমি তো দেখলে একদম পাগল হয়ে যাবে। তোর খালি ড্রেস আর ড্রেস, এত ড্রেস তোর লাগে? আখি, আমি তোমাকে কখন থেকে সে রুমে খুঁজছি, তুমি এখানে বসে আছো। কি করব, তুমি বাসায় নেই তাই ভাবির সাথে এসে গল্প করছি। আর ভাবি, ভাইয়া কি ফোন টোন দেয় নাকি? তো প্রবাস থেকে কবে কেমবা বাড়ি আসবি? আর কোশ না, তোর ভাইয়ের কথার আর ঠিক নাই। এই বলে সামনে মাসে আসবো, সামনে মাসে আসবো, এরম করতে করতে তো 1 বছর কেটে গেল। আবার বলতে সামনে মাসে নাকি আসবি। তা তুই কোনে গেছিলু? খাওয়া লাগবে তোর? হ্যাঁ ভাবি, খাবো। কোথা লাগছে জন্য তো আখিকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি তো জানো ভাবি, আমার আইফোনের খুব শখ। তুমি কিন্তু ভাইয়াকে বলবা আমার জন্য যেন ফোনটা নিয়ে আসে। আরে তুই কোনো টেনশন করিস না, অবশ্যই তোর ভাই আইফোন নিয়ে আসবে তোর জন্য। আমি তো বলছি রে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে ভাইয়াকে বলো। আর শোনো, চলো তোমাকে আগে খাইতে দেই। রতন, রতন। কি ব্যাপার, মনে হচ্ছে মা ডাকছে। আচ্ছা তুমি ঘরে যাও, আমরা গিয়ে দেখছি। আরে না, তুমি আগে দেখে আসো মা কি বলে। ভাবি জানতো, একটু জান চল চল আয়। দেখে আসো মা কি বলে। কোনে গেলে তোমরা? রতন, বৌমা। এই বুড়ি, এই তোর গলার এত জোর কেন? এত জোরে জোরে চিল্লানোর কি আছে? তোর এই চিল্লানো শুনে, গলার এই জোর শুনে আমার মাঝে মধ্যে কি মনে হয় জানিস? এই শাড়ির আঁচল তোর গলার সঙ্গে পেঁচিয়ে তোকে একবার শেষ করে ফেলি। বৌমা, কি করো? আমার তো দম বন্ধ হয়ে যাবে। আরে আমি তো ওইটাই চাই, যেন তোর দম বন্ধ হয়ে তুই একদম শেষ হয়ে যাস। আকি তুই থাম। আচ্ছা আম্মা, আপনি কি বলবেন বলেন। ও বৌমা, জানো আমার মাজা ব্যথার, হাঁটুর ব্যথাটা খুব বাড়েছে। আমি তারাবি নামাজ পড়তে পারিনি, ব্যথায় উঠতে বসতে পারিনি। তাই আমি একটু রতনে ডাকিছিলাম, রতন যদি আমার কয়টা গ্যাসের বড়ি, ব্যথার বড়ি আনি দিতি, খাইয়ে একটু স্বস্তি পাইতাম। আমি নামাজগুলি ঠিক মতো পড়তে পারতাম। আচ্ছা আম্মা, আপনি টেনশন করেন না, আমি রতনেক বলে দিচ্ছি, ওষুধ নিয়ে এসে দেবেন আপনি। আচ্ছা, আমার ওষুধ চোখ হইলেই হবে না। রোজার মাস, যদি একটু নামাজ কালাম ইবাদত না করতে পারি কেমবা হয় কও? ওই যে মেলাক্ষণ বসে থাই কোরআন শরীফ পড়া লাগে, ওই হাঁটু ব্যথার জন্য বসে পড়বেরও পারিনি। তুমি একটু কয়ে। আচ্ছা আম্মা, আপনি ভিতরে যান, আমি রতনেক দিয়ে ওষুধ নিয়ে আসাবো না। আচ্ছা বৌমা। বৌমা, তোমাদের দুইজনে কি একটা কথা কব? দেখো বৌমা, রোজাটা বছরে একবারই আসে। রোজার দিন একটু কোরআন শরীফ পড়া লাগে, একটু পর্দার ভিতর থাকলেও তো পারো। রোজাটাও থাকো না তোমরা তিনজন, একটু নামাজ কালাম পড়বে। ও বৌমা, এবছর বান বাইসে আইসাও, সামনে বছর তো রোজা নাও পাতি পারো। তাই করছি কি বৌমা, তোমরা দুইজনই রোজা থাকো, আর আমার বেটাটাকে একটু কয়ে রোজা থাকতে। এই বুড়ি চুপ কর, তোর জ্ঞান কি আমরা শুনবো নাকি? হ্যাঁ, তোর জ্ঞান শুনে আমাদের চলতে হবে। তুই এখান থেকে যা। বুবু তোকে কি বলো তুই শুনিস নাই? একই তুই থাম। আম্মা, আপনি ভিতরে যান। বুবু তুমি কি পাগল হইছো? হ্যাঁ, তুমি এই বুড়িটাকে এত সুন্দর করে আদর যত্ন কেন করছো? আবার কি বললা, তুমি কি ওষুধ এনে দিবা? শোন, তুই তো একটা পাগল, তোর মাথার মধ্যে কিছুই নাই। আরে যাক মারবো কলে, তাকে মারতে যাব বলে। শোন, তোকে একটা কথা কই, আয়। বুঝছো তো এবার, যাতে না মরে মাছ, না ছই পানি। বুদ্ধিটা কেমন হলো? বুবু বুদ্ধিটা একদম 100-তে 100। শুধু এখানে বুদ্ধি মোতাবেক আমরা যদি কাজ করতে পারি, তাই তো বলি বুবু পাগল হয়েছে নাকি আমি? তুমি কেন এই বইটার সঙ্গে এত সুন্দর করে কথা বললা? যাই হোক বুবু, এখন চলো আমরা সময় বুঝে বইটাকে কোপ মেরে দেব। চল। কি ব্যাপার, দুজনের মুখ কালো কেন? তোমাকে যে কিভাবে কথাগুলো বলবো। লজ্জারও বিষয়, আসলে তোর কাছে বলতেও লজ্জা করতেছে। আকি তুই বল।
আসলে তোমার মা না, ওই যে আমাদের বাড়িতে যে জাকির নামে ওই কাকাটা যাওয়া আসা করে, তোমার মা নাকি জাকির কাকার সাথে সম্পর্ক করে। আর সে আমাদেরকে বলল তার সাথে যেন আমরা বিয়ে দিয়ে দিই। আসলে তোমার মা খুব লজ্জা পাচ্ছে তোমাকে কথাটা বলতে, কারণ তুমি তো ছেলে, তাই আমাদেরকে ডেকে বললো। না না না, আমি এটা বিশ্বাস করি না। আর যাই হোক, আমার মা এতটা খারাপ হতে পারে না। আখি, তোমরা যেটা বলছো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কিন্তু মিথ্যা। আমি কখনো এটা বিশ্বাস করি না। আমার মা এতটা জঘন্য খারাপ কখনো হতে পারে না। দেখ ভাই, তুই বিশ্বাস কর, আকি যা বলতেছে সব সত্যি। জানিস না তোর মাও আনাইছে কানাইছে কি অবস্থা, এই কথা লজ্জাতে তোকে আমি বলতে পারতেছি না। হ্যাঁ, বাবু যা বলছে সেটাও সত্যি। আমরা অনেক দিন ধরে মাকে ফলো করি, কিন্তু এতটাও কখনো ভাবিনি যে মা এরকম একটা কাজ করবে। কিন্তু আজ যখন মায়ের মুখে আমরা শুনলাম, তখন আর বিশ্বাস না করে থাকতে পারলাম না। আসলে তোমাকে আমি কথাটা বলতে চাইনি, কিন্তু আগে থেকে বললাম যে তোমার মা যদি কোনো এখন অঘটন ঘটায় ফেলে, যেন তুমি আমাদেরকে দোষ না দিতে পারো। থামো। আমি 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 আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মা কখনো এতটা খারাপ হতে পারে না। আর আখি, ভাবি, তোমাদেরকে বলে যাচ্ছি, কখনো আমার মায়ের নামে এরকম অপবাদ দিবে না। আর এরকম অপবাদ দিলে পরিণতি কিন্তু ভালো হবে না। তুমি এখন বিশ্বাস করো বা না করো, তোমাকে কিভাবে যে আমাদের দিকে আনতে হয় সেটাও আমরা ভালো করে জানি। আর তোমার ওই মা খুব বেশি বাড়ছে না, ওই মহিলাটাকেও যে কিভাবে দমন করতে হয় সেটাও আমাদের থেকে ভালো আর কেউ জানবে না। চলো চল। ভাবি, ভাবি, ও ভাবি, কোথায় গেল? কি ব্যাপার? আপনি আপনি আমাদের বাড়িতে কেন? বাবাজি, আসলে তোমার মার কাছে একটু দরকার ছিল, কিছু কথা বলার দরকার, তো এই জন্য আইছিলাম। আমার মায়ের কাছে আপনার দরকার ছিল? কিসের দরকার? আমার মায়ের কাছে তো আপনার কোনো দরকার থাকতে পারে না। আসলে বাবা, ভাবির সাথে আমার কিছু পার্সোনাল কথা করার আছে, সেটা তো তোমাকে বলবো যাবে না, সেটা আমি ভাবিকেই বলবো। তাই বলতেছি কি, তোমার মাকে একটু ডাক দাও না। শুনুন, আমি আপনাকে সাপ সাপ বলে দেই, আপনার ওই মুখে খবরদার আমার মায়ের নাম নেবেন না আর কোনো সময়। আপনি যা আজকে আমাদের এই বাড়িতে আসছেন, আর কখনো কোনো দিন এই বাড়িতে আসবেন না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে বাবা, তোমার বাড়িতে আমি আসবো না, কিন্তু তোমার মাকে বলে দিও যে চাচা আমি আইছিল, আমি বাড়ি থেকে দূর দূর কুত্তার মধ্যে বাড়ি থেকে খেলে দিছি। ঠিক আছে? আখি আর ভাবি যেটা বললো সেটাই কি সত্যি? জাকির কাকার আমার মায়ের সাথে কি এমন পার্সোনাল কথা থাকতে পারে? না না, আমি এটা বিশ্বাস করি না। আমার মা এতটা খারাপ হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। আমার মা জাকির কাকার সাথে সম্পর্ক, না না না, এটা আমি বিশ্বাস করি না। তুই আমার সাথে আয়, তাড়াতাড়ি আয় কিন্তু করছি। আরে ভাবি, কি হয়েছে বলবে তো নাকি? শোন, তুই এতদিন কইছু সব কথা মিথ্যে, সব কথা মিথ্যে। তোর মা বলে চরিত্রহীন না, আজ তোর নিজের চোখে দেখাবো যে তোর মা কতটা চরিত্রহীন। আয় আমার সাথে। এসব কি বলছো আয় তুমি? বুঝছি। করছি, আয়। আমার সাথে দেখ, দেখ তোর মা কতটা চরিত্রহীন, নিজের চোখে দেখ। জাকির, তুমি তো জানো তোমাকে আমি কতটা বিশ্বাস করি, এই জন্যেই কিন্তু তোমাকে আমি ডাকি। আচ্ছা ভাবি, আপনি বিশ্বাস করেন বলে যখনই ডাকেন আমি কিন্তু তখনই আপনার কাছে ছুটে চলে আসি। সে তো আমিও বুঝতে পারি, কিন্তু জাকির আরেকটা কথা, এই যে এই কথাগুলি আমার কথা দাও তুমি, কাউ কবেলা। ভাবি, আমার মা তো এতটা খারাপ হতে পারে না। আমি নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি বলো? নিশ্চয় এটা জাকিরের কাজ। এই শোন, এখানে আয়। তুই কি করতেছিস? এখন যদি তোর মায়ের কাছে যাস, লোকজন জানাজানি হয়ে গেলি, আমার মানুষ থাকবি, তখন ওকে খড় দেওয়া লাগবে। কারণ কি আছে, তোর মা আগে বাইতে আসুক, তারপরে একটা ব্যবস্থা করতেছি। চল আখির কাছে চল, একটা ব্যবস্থা করি আয়। আচ্ছা ভাবি, আপনি কি করে ভাবলেন যে এই কথাগুলো মানুষের কাছে বলবো? যথেষ্ট পরিমাণ আমার উপরে বিশ্বাস রাখবেন ভাবি, কোনোদিনও এটা কাকপক্ষ জানতে পারবে না।
শোনো জাকির, যখন সময় হবে না ঠিক আমি তখন সবাই সব কথা জানাবো। আমি যতদিন না জানাবো ততদিন কিন্তু তুমি কাউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে ভাবি, আমি কথা দিলাম কতদিন আমি কারো কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি ভাবি। হ্যাঁ, যাক বাঁচলাম। জাকির যদি কাউ কিছু না কয় আমার আর কোনো চিন্তা নেই। সময় মতো আমি সাওয়াল বেটার বউ সব কথা কবনে। ওই, আজকে যে কোনো একটা হস্তান্তর করাই লাগবি। দাঁড়াই জায়গায় শোন, আকিকাকে ডাক দেই, যা করার দরকার আজকেই করা লাগবে। তবে ভাবি আপনি কিন্তু কাজটা আজকে ঠিক করেননি। আমি কিন্তু জাকির কাকাকে ঠিকই আজকে হাতে নাতে ধরতে পারতাম। শোন, মান সম্মান গেলে আমারই যাবি, বুঝিস নাই? আকিকাকে ডাক দেই। আকি, আকি, এই সেটা করে যায় না রে। আহা ভাবি, এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছে কি এমনি রে? কি যে হয়েছে আজকে তোকে আর কি কব। দেখ, তোর বড়টা বিশ্বাস করে না যে তার মা একটা চরিত্রহীন। আজকে তো হাতে নাতে ধরাইছি, প্রমাণ তো দিছি আমি। এখন শোন, তোর স্বামীর কাছ থেকে শোন, সত্যিটা শোন। আরে কি হয়েছে আমাকে খুলে বলবা তো? আকি, লজ্জা শরমের কথা কিভাবে বলি বলো? আজ নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাসযোগ্য। আমার মা যে এতটা খারাপ হতে পারে আমি কল্পনা করতে পারি না। আমার মায়ের জাকির কাকার সাথে অবৈধ সম্পর্ক। আসলে কি এটা মেনে নেওয়া যায়? একজন সন্তান হয়ে কি এটা মেনে নিতে পারে বলো? যাক, তুমি যে এতদিন এই কথাটা বিশ্বাস করেছো তাতে আমার না অনেক ভালো লাগছে। আমি তোমাকে সে কবে থেকে বোঝাতে পারতাম না যে তোমার মা ভালো না, তোমার মা চরিত্রহীন না। তুমি তো কখনোই আমার কথা বিশ্বাস করনি, তুমি উল্টো আমাকে ভুল বুঝছো। তোমার মা শুধু উপর উপর নামাজ রোজা ওইগুলো আমাদেরকে দেখায় যাতে আমরা ওনাকে অবিশ্বাস না করি, কিন্তু তোমার মার মনের ভেতর যে কতটা খারাপ, কতটা নষ্টামি সেটা একমাত্র আমি জানি। কিন্তু তুমি তুমি আমাকে দিনের পর দিন ভুল বুঝে এসেছো, এখন বিশ্বাস হয়েছে তো দেখো, এখন তুমিই সিদ্ধান্ত নাও তোমার ওই মাকে তুমি কি করবা। তোমার মাকে যদি তুমি এই বাড়িতে রাখো তাহলে আমাদের মান সম্মান কি হবে? হ্যাঁ, এখন আমাদের চোখে পড়তেছে। 2 দিন পরে পাড়া ঘরের মানুষ যখন তোমার মার এইসব কেলেঙ্কারি দেখবে তখন তোমার মুখে আঙ্গুল ছুঁড়ে কথা বলবে, তখন কি তোমার মান সম্মান থাকবে? হ্যাঁ, ওই দেখ আসতেছে। মা দাঁড়াও। কি রে রতন, কিছু কবু বাজান? খবরদার মা, তোমার ওই অপবিত্র মুখে আমার নাম নেবে না। এসব কি কস তুই? আমার অপবিত্র মুখ মানে? বাজান কি কস এসব? মার সাথে কোনো সময় এরকম করে কেউ কথা কয়? মা? কার মা? কিসের মা? আমি তোমাকে মা বলে স্বীকার করি না। কোনো নষ্টা চরিত্রহীন মহিলা আমার মা হতে পারে না। সি 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 সি, তুই এসব তোর মা কে করছিস? নিশ্চয়ই এই 2 বৌমা মিলে তো কিছু ভুল বুঝাইছে। না হলে তুই আমার বেটা, এরকম কোনো কথা আমি তোর মুখে আগে কোনোদিনও শুনিনি। রতন রে, না জানি না বুঝে মাকে এরকম বাজে কথা কইসনি। দেখেছো তোমার মায়ের সাহস কত বড়? চুরি করেছে অথচ গলার সাউন্ড কমছে না। ওই যে কথাই আছে না যে চোরের মায়ের বড় গলা, তোমার মায়ের হয়েছে তাই। এই, আপনি অপরাধ করেছেন, চুপচাপ থাকেন, আমাদের উপর কেন দোষ দিচ্ছেন? আর রতন, তুমি কিছু বলছো না কেন? মা, তোমার নিজের দোষের দায়ভার তুমি এদের উপর চাপাচ্ছ কেন? আমি নিজ চোখে দেখেছি জাকির কাকার সাথে তোমার কি সম্পর্ক। জাকিরের সাথে আমার সম্পর্ক মানে? জাকিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি করছিস আবল তাবল কথা? রতন, তুই বারবার ভুলে যাচ্ছিস আমি তোর মা। দেখেছো তোমার মা এত বড় একটা অন্যায় করার পরও তোমার মুখের উপরে কথা বলে, যেন তার দোষটা আমরা না ধরি, আমরা যেন তার কথার নিচে পড়ে থাকি। থামো বৌমা, অনেকক্ষণ ধরে তুমি আজব আজব কথা কইছো। আমি সব সহ্য করতেছি। রতন, তুই শুনতে চাচ্ছিস না যে জাকিরের সাথে আমার কি সম্পর্ক? জাকির কিসের জন্য এই বাড়িতে আসে? জাকিরের সাথে আমি কি কথা কই? কিচ্ছু কব না। তোরা 1000 বার জিজ্ঞেস করলেও না একটা প্রশ্নের উত্তর আমি দেব না। অনেক কইছিস, যা ইচ্ছা তাই কর। দেখছো আকি কিভাবে আমার মুখের উপর কথা কয়ে গেল? মনে হয় আর মানুষ সমাজে মুখ দেখাতে পারবো না নে। শোন রতন, যে কোনো একটা ব্যবস্থা কর। ভাবি, তুমি চুপ করো, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, দেখছি কি করা যায়। আর এই যে তোমার মা এত বড় একটা অন্যায় করার পরও
তোমার মুখের উপরে কথা বলে চলে গেল, আর তুমি তা মুখ বুঝে সহ্য করলা। শোনো, তোমাকে আমি ছোট্ট করে একটা কথা বলি, তুমি যদি তোমার মায়ের অন্যায়ের প্রতিবাদ না করো, 2 দিন পর তোমার মা কি করবে জানো? তোমার মায়ের নাগরকে ঘরে নিয়ে আসবে। কারণ আমরা তো এখন সবকিছু জেনে গেছি, তার ভেতর তার ভয় ভীতি কিছুই কাজ করছে না। তাই তোমাকে আমি বলছি কি, সময় থাকতে এখনো সঠিক সিদ্ধান্ত নাও। তোমার মাকে আর এভাবে চলতে দিও না। একসময় তোমার মা এই বাড়ির সয় সম্পত্তিগুলা সবকিছু তার নাগরের নামে লিখে দিয়ে আমাদেরকে ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমাদের পথে পথে ভিক্ষা করে খেতে হবে। দেখো, আমার মাথায় কোনো কাজ করছে না, যেটা ভালো হয় তোমরা সেটা করো। কি একটা মানুষ ভাবি, দেখছো? আমাদের কোনো কথাই গ্রাহ্য করলো না। যাক, দায়িত্ব আমাদের উপর দিয়ে গেল না। ভাবি, আমার মাথায় একটা না ভালো বুদ্ধি আছে, সেই বুদ্ধি যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ঠিক বলছো, যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। শোনো, তোর বুদ্ধিটা অনেক ভালো, এই বুদ্ধি মতোই কাজ করতে হবে। চল চল। হে আল্লাহ, আমার যা হয় হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার ছেলেদের তুমি ভালো রেখো, মা। আমার ছেলেরা যেন সুস্থ থাকে। মা মানে? তুমি ওদেরকে হেদায়েত দান করো। কি হলো, এভাবে মাঝ পথে থেমে গেলা কেন? চলো সামনে আগাই। চুপ করো। চুপ করবো মানে? ওরা যেন নামাজ কালাম পড়ে রোজা থাকে। আরে কি হয়েছে বলো? যে মার প্রতি এত অত্যাচার করলাম, জিন্দা কবর দিলাম, আর সেই মাই আমার নামে দোয়া করছে, নিশ্চয় আমার বোঝার মধ্যে কোনো ভুল রয়েছে। নিশ্চয়। এই শোনো, তোমার মাথা ঠিক আছে? এই শোনো না, দাঁড়াও। এই তুমি এটা কি করছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? ওঠো। চুপ, কেউ কোনো কথা বলবে না। চুপ, রতন, তুই পাগল হয়ে গেছিস নাকি? একদম কথা বলবে না ভাবি। একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যদি মাকে এখন তুলে ফেলো, আমরা অনেক ঝামেলায় পড়ে যাব, পুলিশ কেস হতে পারে। দেখো, বোঝার চেষ্টা করো একটু। আমি বলতেছি তোমরা কোনো কথা বলবে না, চুপচাপ বসে থাকো। এটা কি করতেছিস রতন? মা, মা, মা,
বেটারে, আমার তো তোরা কবরে দিয়ে দিছিল, আবার বাঁচালো কিসের জন্যে? মা, তুমি একটা সত্যি কথা বলো তো মা, সেদিন তোমার বৌমাদেরকে তুমি কি বলেছিলে? বৌমারে, বৌমারে আমি কিছুই কইনি, ওরা নিজের মন গড়া কাহিনী তোকে শোনাইছে, আর তুইও আমাকে ভুল বুঝেছিস। সবই বুঝলাম মা, কিন্তু আমি যে নিজের চোখেতে জাকির কাকার সাথে যে তোমাকে কথা বলতে দেখলাম, এটাও কি মিথ্যা? না, এটি মিথ্যে না। রতন রে, তোরা যা দেখিস সবই সত্যি। তোর জাকির কাকা আমার কাছে আসতো, তোর জাকির কাকাকে আমি বাড়ির যাইকে আনতাম, এই গাছতলায় ওই গাছতলায় দাঁড়ায় কথা কইতাম, তোরে আমি কব না তোরা মিথ্যে দেখেছি, কিন্তু আমি চাইছিলাম কথাগুলি আমি যতদিন না যাব ততদিন গোপন থাক, যতদিন না আমি চাই ততদিন গোপন থাক। আমি বুঝতে পারিনি এই জিনিসটা নিয়ে এতটা জল খোলা হবে, আর তোরা শেষে এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে পড়বো যে আমাকে চিন্তা খবর দিয়ে দেব। রতন রে, তোর খুব জানার ইচ্ছা যে আমি জাকিরের সাথে কি কথা কই, ওর সাথে আমার কি সম্পর্ক, তাহলে শোন। মাসের প্রথমে তোরা দুই ভাই আমাকে যে হাত খরচটা দিস, ওটা তো আমি কোনো কাজে লাগাইনি, তোরাই তো আমাকে খাতি পড়তে দিস। ওই টাকাটা মাস শেষে আমি ব্যাংকে রাখি, আর সেই ব্যাংকে রাখি জাকির দিয়ে। আমি চাইছিলাম এই কথাটা কার পক্ষেও যেন না জানে, আমি চাইছিলাম যে আমি মরার পরে এই কথাটা জাকির হোক আর অন্য কেউ হোক না কেন তোকে জানাবি, তখন এই টাকা দিয়ে তোরা কিছু একটা করব। জানিস রতন, আমি কিন্তু এই টাকা তোর নামে থইনি, আমি এই টাকাটা থইছি তুই বৌমার নামে। আমি জানি মেয়েরা কতটা অসহায় হয়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে হাত পাতে শ্বশুর শাশুড়ি স্বামীর কাছে টাকা পয়সা নেওয়া লাগে, মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, ওরা জ্যান্ত লাশের মতো বাইসে থাকে, মেয়ের কোনো বাড়ি হয় না, এক হয় বাবার বাড়ি, এক হয় শ্বশুর বাড়ি। এই জন্য আমি ভাবিছিলাম কি, আমার তো কোনো মেয়ে নেই, আখি আর মায়া ওরাই তো আমার মেয়ে, আমি চাইছি ওরে নামে কিছু টাকা পয়সা রেখে যাই, যেন ওরা মন ইচ্ছা মতো টাকা পয়সা গুলি খরচ করতে পারে, একটা ভবিষ্যৎ গড়তে পারে। তোরে খুব রাগ আমার পর, নামাজ কালামের কথা কই, রোজা রাখার কথা কই, আরে বাবা এটা তো রোজার মাস, তাই বারবার রোজা রাখার কথা কই। আমার তো এমনও হতে পারে সামনে বছর এই রোজার মাসটা আমরা আর পাইলাম না, আমি আর তোমারে কোনোদিন চালাবো না রে, কিচ্ছু পাবো না রে রতন, আমি তো খুব জ্বালাই, তাই না? আর জ্বালাবো না রে মা, সমস্ত দোষ মা আমার, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আমি এই দুই কান লাগিনীর কথা শুনে আমি তোমার প্রতি অত্যাচার করেছি মা, তোমাকে সন্দেহ করে আমি তোমাকে জিন্দা খবর দিয়েছি, শুধু তাই না মা,
জাকির কাকাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছি তোমাকে, তুমি আমাকে মাফ করে দিও মা। আম্মা, এখানে যদি অন্যায় করা হয় তাহলে আপনার ছেলে একে একে অন্যায় করেন। আমরা তুই যা আপনার সাথে অনেকবার অন্যায় করেছি, আর সব থেকে বেশি দোষ আমার। আমি দিনের পর দিন রতনকে উস্কাতাম, আর রতন আমার কথা শুনে আপনাকে সন্দেহ করা শুরু করে। আম্মা জানেন, আমি কখনো এইরকম সিদ্ধান্ত নেইনি, আমি কখনো মনে এসব আনিও নি যে আপনাকে আমরা মেরে ফেলবো। আসলে এই যে আপনি আমাদেরকে প্রতিনিয়ত নামাজ কালামের জন্য, রোজা রাখার জন্য বলতেন, এগুলো আমার সহ্য হতো না। আমি এটা বুঝি যে আমরা মডার্ন যুগের মেয়ে, আমরা কেন রোজা রাখবো, নামাজ পড়বো। কিন্তু আম্মা, এখন আমি সবই বুঝতে পারছি। আসলে আমাদের এই দুনিয়ার বুকে তো আমরা সারা জীবন থাকবো না, আমাদের আরেকটা জীবন আছে, আর সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। আমাদের মৃত্যুর জন্য সবাইকে সব সময়ের জন্য তৈরি থাকতে হবে, আর আল্লাহর কাছে আমাদেরকে অনেক হিসাব দিতে হবে, আর ওই হিসাবের প্রথম চাবিকাঠি হচ্ছে নামাজ। আম্মা, আপনি আমাদেরকে হেদায়েতের পথে নিতে চাইছেন, আর আমরা আপনাকে ভুল বুঝে আপনার উপরে দিনের পর দিন অত্যাচার করছি, নির্যাতন করছি। আপনি তারপরও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি, আপনি দিনের পর দিন কষ্ট হলেও আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু আমরা না বুঝে শেষ পর্যায়ে আপনাকে জিন্দা কবর দিয়েছি। আম্মা অনেক বড় ভুল করছি আম্মা, প্লিজ আমারে ক্ষমা করে দেন আম্মা, আমারে ক্ষমা করে দেন। ক্ষমা চাচ্ছে ওকে। মা কি সন্তানের ক্ষমা না করে থাকতে পারে কও? এই যে তোমারে আমি ক্ষমা করে দিলাম, তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু একটা জিনিস, 5 ওয়াক্ত তোমরা নামাজ কালাম পড়বে আর রোজা থাকবে। আম্মা, এই যে আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজকে থেকে আমরা নামাজ শুরু করব, আর আগামীকাল থেকে ইনশাল্লাহ রোজা রাখবো। আর শুধু আমরা 2 জানা, আপনার ছেলেকেও আমরা রোজা রাখাবো, নামাজ পড়াবো। আচ্ছা আম্মা, চলেন তাহলে বাসায় যাই, চলেন।